আর ওইটা হচ্ছে গয়নার বাক্স দিয়ে শুটিং হয়েছিল। হ্যাঁ, পিছনের যে বাড়িটা আপনারা দেখছেন হ্যাঁ, পুরোনো বাড়ি, এটা হ্যাঁ, হচ্ছে তাপসপাল অভিনীত হ্যাঁ, 8টা বন গেল কল। আচ্ছা, আর যেদিন পুজো হয় হুম, পুরো বডিটা শোনায়। এখানে পাঠা বলি হয় আছে, হ্যাঁ, চড়কোৎসবের সময় যেদিন নীল পুজো হয় চড়কের সময়, হ্যাঁ, আমার কাঠি হাসনাবাদে একটা সিস্টেম আছে, এখানে যত চড়কোৎসবে যত সন্ন্যাসী হবে নীলের দিন বিকালবেলা সব এখানে আসে, যেটাকে আমাদের এখানে আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় ধুনো পোড়ানো। আচ্ছা। এটা হচ্ছে 400 বছরের পুরনো কালী মন্দির। এইটা হচ্ছে ইচ্ছামতি নদী, তার ওপাশটা হচ্ছে বাংলাদেশ। এখন আছি বালিগঞ্জ স্টেশন, এখান থেকে যাবো সোজা শিয়ালদা। শিয়ালদা স্টেশনে রয়েছে আমরা। শিয়ালদা থেকে হাসনাবাদে ট্রেন ধরতে হবে। এখন শিয়ালদায় আছি, আর এই যে দেখতেই পাচ্ছ ঢুকছে হাসনাবাদ লোকাল, এটাতেই আমরা যাব। শিয়ালদা হলে কাজ। এই হচ্ছে আমাদের আজকের ট্রেন, হাসনাবাদ লোকাল। তো চলো যাওয়া যাক। আমরা এখন ট্রেনে উঠেছি, যাওয়া যাক। শিয়ালদা থেকে এখন যাবো আমরা টাকি। হচ্ছিলো পকেট পাওয়াটা নিয়ে নিয়েছি 20 টাকা। কটা দিয়েছে দেখো তো? দুটো। তো আমরা নামলাম এখন টাকি। টাকি রোড। তো টাকি রোডে এখন রয়েছি আমরা, টাকি রোড স্টেশন। তার মধ্যে আমরা স্টেশন টু স্টেশন যেটা ঘোরাবো, আচ্ছা, 3 নদীর মোহনাটা বাদ হবে, 14টা দেখাবো আচ্ছা, টোটো করে। আচ্ছা, ওটা যেতে গেলে আপনার বোটিং করতে হবে, আর বাকি 14টা টোটো সেই সময়। আচ্ছা, হ্যাঁ, আমি ওয়েট করবো। আমাদের এখান থেকে ঘুরলে কি আনলিমিটেড, আচ্ছা, কোনো রকম আপনার ব্যস্ততা থাকে, ঘোরায় 3.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার আপনি যদি ওখানে থাকেন, ওখানে কোনো করতে হবে না। 800 টাকা ছিল তো, 800 টাকা ছিল তখন আমাদের। ওই যে স্পটটা দেখছেন না, ওই যে একটা কালো বোর্ড যখন উল্টানো আছে, ওখানে 10টা স্পট, এটা 15 টাকা। তখন 5টা স্পট বেড়েছে তার জন্য। আগে ছিল 800 টাকা, 800 টাকা ছিল না, 200 টাকাও ছিল না। এবার এখন টোটাল 15টা স্পটের জন্য আমাদের 1200 টাকা হয়। অলরেডি 100 টাকা ডিসকাউন্ট করা আছে। আমরা এই দাদার গাড়িটা বুক করলাম এখন। এই যে সমস্ত স্পটগুলো রয়েছে এইগুলো আমরা দেখব। তো টোটাল 1100 টাকার প্যাকেজ, এখন নতুন সিস্টেম। তো দাদা আমাদেরকে 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে, টোটাল 1000 টাকা আমরা বুক করলাম গাড়ি। তো যাওয়া যাক। এখন আপাতত হোটেলের দিকে যাবো। ফার্স্ট আমাদের হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন, এই স্পটটা রাস্তায় পড়বে, এটা ঘুরে তারপর আমরা হোটেলের দিকে যাচ্ছি। ওই যে এই গাড়িটায় আমরা, হ্যাঁ হ্যাঁ আছে আছে। তো আমরা এই টোটোটা বুক করে এবার আমরা বেরালাম। তো ফার্স্ট আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে নিই, তারপর যাবো আমরা টাকি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। বলা হয়নি, আমি সৌম্য, আপনারা দেখছি সৌম্যর ব্লগ। তো দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। অনেকগুলো স্পট রয়েছে, প্রায় 4টে বেজে যাবে আমাদের ঘুরতে। তো চলো দেখতে থাকুন। এখান থেকে আমরা টিফিনটা করে নিচ্ছি, মাখা সন্দেশ আর কচুরি নিয়ে নিয়েছি, ওয়াইফ এখানে খাচ্ছে। তো খেয়ে নিয়ে তারপর আমরা বেরোবো। $300 কিলো এলো, 100 গ্রাম নেই। হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি, এটা দিয়ে ফার্স্ট আমাদের আজকের ডেস্টিনেশন শুরু হলো। তো যাওয়া যাক ভেতরটা।
এটা স্কুল, রামকৃষ্ণ মিশন স্কুল। হুম আচ্ছা। আর যেদিন পুজো হয় হুম পুরো বডিটা সমান, এখানে পাঠা বলি হয়, এখানে হ্যাঁ চড়ক উৎসবের সময় যেদিন নীল পুজো হয় চড়কের সময়, হ্যাঁ আমাদের কাকি হাসনাবাদে একটা সিস্টেম আছে যেখানে যত চড়ক উৎসবে যত সন্ন্যাসী হবে দিনের দিন বিকালবেলা সব এখানে আসে। এটাকে আমাদের এখানে আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় ধুনো খাওয়ানো। আচ্ছা ধুনো খাওয়াতে এখানে সবাই আসে। সেটা হচ্ছে দেখবেন এখানে মানে ফটো রাখা আচ্ছা হ্যাঁ যেখানে সব সন্ন্যাসীরা এখানে শীতে আগুন নিয়ে যায়। হ্যাঁ বিশাল একটা মেলা আচ্ছা। কুমারী পুজো হয়। এটা হচ্ছে 400 বছরের পুরনো কালী মন্দির। দাদার মুখে শুনলেন আপনারা। এখানে সমস্ত কিছু ফটো দেওয়া রয়েছে, যে অন্নদান যজ্ঞ, তারপর যে কালী পূজা হয় সেই সব এখানে ফটো দেওয়া রয়েছে। এইখানে হচ্ছে মা, জয় মা। মায়ের হাতগুলো সমস্ত কিছুর উপর। টাকি ফুলেশ্বরী কালী মন্দির, 400 বছরের পুরনো এই মন্দির। টাকি ফুলেশ্বরী কালী মন্দির। কৌশিক গাঙ্গুলির যে জমিদার বাড়িটা দেখানো হয়েছিল, আচ্ছা সেটা হচ্ছে এটা, মানে এখানে শুটিং স্পট অ্যাকচুয়ালি, আচ্ছা। সিনেমা শুটিংটা করা হয়েছিল এই বাড়িটাতে? হ্যাঁ এই বাড়িটা। আরেকটা আছে বিসর্জন বাড়ি, সেটা হচ্ছে কুড়ে ঘর। আচ্ছা তো এই দুটোকেই বাংলাদেশ হিসেবে দেখানো হয়েছিল সিনেমাতে। কিন্তু সেই রাজবাড়িটা এখন আর নেই, আচ্ছা কিছু অংশ ধসে গেছে নদীতে। অনেক পুরনো না? হ্যাঁ অনেক পুরনো। আর বাকিটা হচ্ছে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমরা 10 টাকা করে টিকিট। রাজবাড়ি। দুর্গা মায়ের চণ্ডীঘর। আচ্ছা এদিকে দুর্গা বাগান আছে। আচ্ছা এদিকে ঘর আছে, এখানে জুতো পরে ঘুরতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আগে মহেশগুলি হতো, হুম খাঁড়া, খাঁড়া এখানটা থাকবে। আচ্ছা এই যে খাঁড়া দিয়ে মহিষ বলি হতো। আচ্ছা, এই যে এই খাঁড়া দিয়ে মহিষ বলি হতো। এটা মায়ের চণ্ডীঘর। এটা জমিদারদের বিচার সভা। মানে আচ্ছা। সেই আমলে এটি মানে কার কি সাজা হবে হ্যাঁ বিচার করা হতো। সভা। আচ্ছা এটা কতদিন এটা হচ্ছে টাকি রাজবাড়ি। এটার নাম হচ্ছে আচ্ছা অ্যাকচুয়ালি জমিদার বাড়ি। আচ্ছা। এখানকার যে জমিদার ছিলেন হ্যাঁ। তার নাম হচ্ছে জগবন্ধু রায়চৌধুরী। আচ্ছা এনাদের যে বংশধররা এখনো আছেন, হ্যাঁ। কলকাতা মৌলালিতে একটা টাকি হাউস বলে একটা হ্যাঁ কোনো বিল্ডিং আছে, হ্যাঁ, হ্যাঁ। এনাদের বংশধররা থাকে। আচ্ছা আর এটা হচ্ছে দুর্গা বাগান। ভিতরে দেখুন মায়ের একটা ছোট মূর্তি আছে। এতে প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় এখানে। আচ্ছা আর যখন দুর্গা পুজো হয় হ্যাঁ সেই সময় হচ্ছে এর আদলে যেমন ঠাকুরটা হয় হ্যাঁ। এক কাঠামোর মধ্যে, হ্যাঁ সেরকম একটা ঠাকুর পুজো হয়। আর এখানে সিস্টেম আছে, পঞ্জিকার একদম সঠিক সময় ধরে পুজোটা হয়। আচ্ছা আর এইখানকার বিসর্জনের সিস্টেমটা হচ্ছে বাকি হাসনাবাদের যত ক্লাব বলুন বা বারোয়ারির যে সমস্ত পুজো আছে, হ্যাঁ এইখানকার ঠাকুর আগে বিসর্জন হবে, তারপরে সমস্ত ঠাকুর বিসর্জন হবে। আর আচ্ছা। এইখানকার ঠাকুর বিসর্জন হয় হচ্ছে 24 জন বেয়ারার কাঁধে করে।
বাহ। আর এই যে স্ট্রাকচারটা দেখছেন সামনে কাঠের যে ফ্রেমটা, হ্যাঁ মহিষ বলিটা আগে এখানে হতো। আচ্ছা। আর এই যে পুকুরটা দেখুন, হ্যাঁ এখানে একটা পুকুর পুকুরটা রয়েছে। আছে এল প্যাটার্নে। আচ্ছা হ্যাঁ এল প্যাটার্ন, হ্যাঁ এই এল প্যাটার্নটার একটা বিশেষত্ব আছে। এটার কারণ হচ্ছে ধরুন একটা মহিলা, মানে সেই জমিদারদের আমলে একটা হ্যাঁ। মহিলা একটা পুরুষদের আলাদা আলাদা স্নানের ঘাট ছিল। হ্যাঁ এই এল প্যাটার্নটার কারণ হচ্ছে মহিলা পুরুষ কেউ কাউকে দেখতে পাবে না, আচ্ছা বুঝলেন? মানে মহিলারা এই ঘাট থেকে ওখানে কাউকে দেখতে পাবে না, এই ঘাট থেকে পুরুষরা ওখানে কাউকে দেখতে পাবে না। আচ্ছা। তার জন্যই কিন্তু এটা এল প্যাটার্নটা করা। আছে। তো দেখুন এটা ঠাকুরটা দিক। হ্যাঁ হ্যাঁ তো আমরা এখানে রিসেপশনে রয়েছি এই গেস্ট হাউসটা। এই গেস্ট হাউসটায় আজ নাইট স্টে করবো আমরা। নিপ্রেন্দু গেস্ট হাউস, এটা টাকি পৌরসভার আন্ডারে রয়েছে। এই টাকি টাকি এলাকার মধ্যে এটা সব থেকে কম খরচের মধ্যে আপনারা পাবেন এই গেস্ট হাউসটা। আর বাকি সব মোটামুটি আরও অন্যান্য যে গেস্ট হাউসে প্রচুর রেট। তো আমরা আপাতত এইখানটাই নিয়েছি। কত করে পড়ছে আমাদের? দেখছি বাট হুম, তো বলছি তোমাদের কত কী পড়ছে না পড়ছে সমস্ত কিছুই বলবো। আসলে অবশ্যই ডকুমেন্টস ক্যারি করবে, ডকুমেন্টস চেক হবে। আমরা ম্যারেজ সার্টিফিকেট প্লাস আধার কার্ড দুটোই ক্যারি করেছি আমরা। জান পরে আমরা ওই ভাড়া বাড়িতে বছরখানে হচ্ছে, কিন্তু আমি ওইটা চেঞ্জ করি। ঠিক আছে। একদিনের পড়লো হচ্ছে কি 600 টাকা। 600 টাকা পড়লো। এটা সরকারি নিয়ম অনুযায়ী কোনো আপনারা করতে পারবেন না। তো যেটা রেট সেটাই। রেস্টুরেন্টে হোটেলে গেলে অন্যান্য হোটেলে আরও 1000 টাকা, 1000 টাকার কাছাকাছি, প্রায় আরও বেশি, ওই কম হবে না। তো আমরা রুমের দিকটায় যাচ্ছি এবার। 12 নম্বর আমাদের রুম। তো এইটা হচ্ছে আমাদের রুম। তো এই গেস্ট হাউসটা আমরা রয়েছি। এটা হচ্ছে পৌরসভার আন্ডারে রয়েছে এই গেস্ট হাউসটা। আমি তার মধ্যে এবার গেস্ট হাউস থেকে ফ্রেশ হয়ে গেছে, আমরা বেরোলাম নেক্সট স্পটগুলো ঘোরার জন্য। জোড়াশিব মন্দির। জোড়াশিব মন্দির। এটা জোড়া শিব মন্দির। পুরোনো জোড়াশিব মন্দির। আচ্ছা, এটা 300 বছরের পুরনো জোড়া শিব মন্দির। 100 বছরের পুরনো জোড়া শিব মন্দির এটা অবস্থিত। সেগুলো গিয়ে চলো চলো। এইটা হচ্ছে ইচ্ছামতি নদী, তার ওপাশটা হচ্ছে বাংলাদেশ। এই বাড়িটা, এই যে সাদা বাড়িটা দেখছেন, হ্যাঁ। এটা হচ্ছে ভারতের প্রাক্তন সেনাপ্রধান, বাঙালি সেনাপ্রধান। আচ্ছা। নাম হচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরী। আচ্ছা, ওনার বাড়ি। এইটা হচ্ছে সেই বাড়িটা। আর ওইটা হচ্ছে গয়নার বাক্স যে শুটিং হয়েছে। হ্যাঁ। পিছনের যে বাড়িটা আপনারা দেখছেন, হ্যাঁ। পুরোনো বাড়ি, এটা হ্যাঁ। হচ্ছে তাপস পাল অভিনীত 8-8 বনগাল কল। ঠিক আছে, তো যাওয়া যাক এদিকটায়।
গয়নার বাক্স শুটিং হয়েছিল এই গয়নার বাক্স যে মুভিটা, সেটার শুটিং হয়েছিল এই বাড়িটাতেই, এই বাড়িটাতে। হ্যাঁ বিসর্জনের শুটিং বাড়ি ছিল, হ্যাঁ। সেই বাড়িটা। এখানে জয়া হাসান, কৌশিক গাঙ্গুলির যে সিনেমাটা, এতে থাকতেন জয়া হাসান। আচ্ছা এটাও বাংলাদেশের সাথে দেখানো হয়েছিল। আচ্ছা জয়া হাসান এখানে আদিত্য চ্যাটার্জিকে আশ্রয় দিয়েছিল। আচ্ছা। সিনেমাটা দেখলে বুঝতে পারবেন বাড়িটা আরো একটু পুরো exposure ছিল। হ্যাঁ সারানো হয়েছে। তুফানের সময় ভেঙে গেছিল। আচ্ছা। জল ভেঙে এটাকে আবার রিপেয়ার করে হুম, ধরে রাখা আছে। এখানে এই মৌমাছি চাষ হচ্ছে। নুন বিক্রি হয় এখানে। মৌমাছি চাষ হচ্ছে এখানটায়। এখন আমার ইউটিউব ফেসবুক সব আছে। আচ্ছা, এখানে মধু চাষ করা হচ্ছে। মধুটা দেখা হবে। এটা 300 গ্রামের ফাইল নিলাম আমরা 100 টাকায়। এইখানে এই যে মধু সংগ্রহ করা হচ্ছে। এখানে মৌমাছি পুরো একেবারে ভর্তি এখানটায়। বাক্সটা চেঞ্জ করা হলো আচ্ছা না, কেন আমার ওখানে দেখুন আমার ইউটিউব ফেসবুক সব আছে। হ্যাঁ আচ্ছা। দেখলাম তো, আপনার সাইনবোর্ডে দেওয়া আছে। ওখানে আপনার ব্যাগের গায়ে দেখুন আপনার আচ্ছা আচ্ছা। ঠিক আছে। বড় আমরা রাখি আজকে ওই কাজের কালে না। আচ্ছা, এটা এবার আমরা যাচ্ছি হচ্ছে মিনি সুন্দরবন, যেটা গোলপাতা ফরেস্ট। তো এইখানে এখন আমরা নেমেছি, এই পর্যন্ত অটো টোটো থাকবে, তারপর থেকে আর যেতে দেবে না। তো তারপর থেকে এটা চেকিং কর, তো এইখানে আমাদের ডকুমেন্টস চেক করে তারপর আমরা এইদিকে যেতে পারবো। তো আমরা এখান থেকে চেক করে বেরোলাম, এখানে চেকিং চলছে। হেঁটে চলো, 5 মিনিট লাগবে। তো এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে 10 টাকা করে টিকিট। এখানে টিকিটটা কেটে নিই দাদা, দুটো। এটা গোলপাতা ফরেস্ট, এটাকেই বলছে। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তবে সুন্দরবনেও গেছিলাম, সুন্দরবনের মতন অতটা নয়, তবু যেটুকুনি রয়েছে সেটুকুনি অনেকটাই গেঁওয়া। আমরা যা গাছ দেখেছিলাম এখানে তার এক ভাগও নেই, সেখানে প্রচুর গাছ ছিল। ভেতরে পুনরায় কাজ হচ্ছে বলে বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে দুর্গা দালান, এই ভেতরে কাজ চলছে বলে এখন বন্ধ। ভেতরে বিশাল বড় নাকি দুর্গা দালান রয়েছে, এই মুহূর্তে দেখা যাবে না। তো এটা হচ্ছে ত্রিশক্তি কালী মন্দির। মা তারা, মা কালী, মা বগলা, 3টে রূপ রয়েছে, তাই জন্য ত্রিশক্তি নামে পরিচিত এই মা। মন্দিরের পুরোহিতের সমাধি হচ্ছে এখানে, সাদা মন্দির।
ইনি হচ্ছে সেই পুরোহিত, পুলিশ্বরী মন্দিরের যিনি পুরোহিত তার সমাধি এখানটায় রয়েছে। তো তার এখানটাই তার সমাধি রয়েছে। ইনি হচ্ছেন তিনি। মা ত্রিশক্তি নাম, এই জন্য 3টে রূপ রয়েছে, তাই জন্য ত্রিশক্তি মন্দির, ত্রিশক্তি নামে পরিচিত এই মা। যে হোটেলটায় রয়েছি সেইটার এটা ফ্রন্টটা, আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম। পার্ক টাইপের রয়েছে এটা একটা। স্পট আমাদের ঘোরার পর এবার আমরা হোটেল রুমের মধ্যে চলে এসেছি। এবার আমরা লাঞ্চটা করে নেবো, এখানে বলা ছিল লাঞ্চটা। তো লাঞ্চটা খেয়ে ফের আমরা 3টের মধ্যে চলে যাব হচ্ছে গিয়ে ঘাটে, যেটা বাংলাদেশ বর্ডারের যে সাইট সিনটা রয়েছে সেটা আমরা দেখতে যাবো। সেটার জন্য আলাদা 100 টাকা করে আমাদেরকে পার হেড দিতে হবে। তো সেটা খেয়েই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো চলো ওইটা লাঞ্চের পর দেখাচ্ছি, দেখতে থাকবো। আমরা লাঞ্চে চলে এসেছি, দেখাচ্ছে লাঞ্চের পর এবার আমরা বেরালাম, আবার যাচ্ছি এবার আমরা ওই বাংলাদেশ বর্ডার যেটা লঞ্চে করে যাব। 100 টাকা করে টিকিট, 3 নদীর মিলনস্থল ওইটা আছে। তো চলো দেখাচ্ছি তোমাদের নিয়ে গিয়ে। তো আমরা এখান দিয়ে টিকিট কেটে নিলাম 100 করে, 200 কেটে নিয়ে এবার আমরা যাবো বোটে করে। দেখি টাকি রাজবাড়িঘাট, মাছরাঙা দ্বীপ ও 3 নদীর মোহনা ভ্রমণ। লেগে থেকে যাবে বুঝলে। লাস্ট বর্ডার, আমরা এরপর থেকে ওই পরে বাংলাদেশ বর্ডার। তো তারপর আর যাওয়া যাবে না, ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আবার ঘুরিয়ে নেওয়া হলো, ওই বোটটাও দেখো, ওই বোটটাও ঘুরে গেল, আমাদের বোটটাও ঘুরে গেছে। বোটে করে ঘুরে আসার পর আর ভিডিও করা হয়নি। তো এখন একটু দুপুরবেলা এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর আবার এখন আমরা বেরোচ্ছি। তো চল যাওয়া যাক।
কালকে হোটেলটা একবার দেখি। তো আমাদের টাকির পর্বটা আজ ডিনার দিয়ে শেষ করব। তো সন্ধে প্রায় শেষ হয়ে এলো, এখন বাজছে প্রায় 9:15। ডিনারে বসবো আমরা এবার। তো টাকি পর্বটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমাদের ডিনার রুমেই দিয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা। তো চিকেন কষা আর রুটি, এখানে স্যালাড হয়েছে। তো আমরা ডিনারে শুরু করলাম, রুটি আর চিকেন কষা, সাথে পেঁয়াজ। দুপুরবেলার খাওয়ার স্বাদ সত্যি সব কিছুই খুব ভালো ছিল। তো রাত্রিবেলা দেখা যাক। ঘরোয়া খাবার একদম। বেশ ভালোই স্বাদ। তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।